প্রথমেই আপনাদের মাধ্যমে গোটা বঙ্গবাসী তথা রাজ্যবাসীকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাষ্ট্রবাদী গরিব অভিনন্দন জানাই এই বিরাট জয়ের জন্য। আর যে কথাটি বা প্রশ্নটি আপনি করলেন, এটা সত্যি দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। যদি অবাক হওয়ার কিছু নেই, এটা খুব স্বাভাবিক। কারণ যে অত্যাচারী ব্যভিচারী শাসক দল ছিল তৃণমূল, তারা এতদিন গোটা রাজ্যের ক্ষমতার অলিন্দে থেকে ক্ষমতার দুর্ব্যবহার করে, মানুষকে ঠকিয়ে, মানুষের উপর অত্যাচার করে, মানুষকে নিপীড়িত করে আজকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেছে। আমরা যদি দেখি টিএমসি ছোট বড় মেজো সেজো থেকে শুরু করে প্রত্যেকটা নেতা, আজকে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী তথা জেলা সভাপতি থেকে শুরু করে এমএলএ, পঞ্চায়েত প্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রত্যেকে আজকে লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা তারা রোজগার করেছে। আর এই যে টাকা, যে টাকার যে মোহ, ক্ষমতার যে মোহ বা ক্ষমতার জলিন্দে তারা বসেছিল, এই মোহ তারা কাটিয়ে উঠতে পারেনি। তারা ছলে বলে কৌশলে তাই পুনরায় চেষ্টা করছে যে বিজেপিতে এসে যেন তারা আগেকার যে ক্ষমতা, সেই ক্ষমতায় ফিরে আসতে পারে এবং তারা তাদের শক্তি প্রদর্শন করে পুনরায় যাতে রোজগার করতে পারে। আর সবচেয়ে ব্যাপার, আপনারা সকলেই অবগত ফারাক্কাটা নিয়ে, কারণ আমি এখানকার বাসিন্দা যেহেতু, এই ফারাক্কা নিয়ে বলতে চাই। ফারাক্কায় দেখছি আজকে নাম করা যারা টিএমসির নেতা ছিলেন, যারা একসময় প্রচুর হারে অত্যাচার করেছে সাধারণ নাগরিকের ওপর, বিশেষ করে বিজেপির ওপর। 2018 সালের উদাহরণটি না দিলেই নয়। 2018 সালে যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, তখন বেশিরভাগ ক্ষেত্রে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি কিন্তু বিজেপিকে। আর যে কটাও করতে পেরেছিল, তাদেরকে পুনরায় জোর করে পুলিশের মাধ্যমে, পুলিশের ভয় দেখিয়ে সেই নমিনেশনগুলো কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। আমারই এক কার্যকর্তা বাহাদুরপুরে সেই নমিনেশন প্রত্যাহার করতে না করাতে তাকে পানি কেস এবং পক্সো কেসের কেস দেওয়া হয়েছিল। আর তারাই আজকে বিজেপির নাম করে, বিজেপির উত্তরীয় পরে, গেরুয়া আবির মেখে আজকে বিজেপি সাজার চেষ্টা করছে। কিন্তু আপনাদের তরফ একটি কথা বলবো, আপনারা যতটাই চেষ্টা করুন না কেন, আপনাদের এই চেষ্টা সফল হবে না, ব্যর্থ হবে। কারণ এটা আমাদের কেন্দ্র এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় পরিষ্কার বলে দিয়েছেন, কোনো রকম টিএমসির কোনো ছোট বড় মেজো সেজো নেতাকে কিন্তু বিজেপিতে নেওয়া যাবে না। এবং আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমি ফারাক্কার যে সমস্ত কার্যকর্তা আছেন বিজেপির, তাদের কাছে একটি কথা বলবো যে আপনারাও কিন্তু কোনো রকম টিএমসির কোনো নেতার সাথে যোগাযোগ করবেন না, বা তাকে আমি দলে নিয়ে আসবো, বা তাকে ঝান্ডা ধরাবো, বা তাকে পদ দেব, এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না। যদি আপনারা করে থাকেন বা করেন বা ভবিষ্যতে করার চেষ্টা করেন, আর এই প্রমাণ যদি আমাদের কাছে আসে, তাহলে কিন্তু আমরা রাজ্য সভাপতিকে পাঠিয়ে আপনাদের বিরুদ্ধে কড়া থেকে কড়াতম ব্যবস্থা নেব। কারণ মাননীয় সভাপতি, রাজ্য সভাপতি একটাই কথা বলেছেন, যে এরকম দালালি করার চেষ্টা করবে তাকে দল থেকে প্রথম বহিষ্কার করা হবে। দেখুন, শামসেরগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, সেটা ইতিহাসের পাতায় একটা কালো দিন ছিল। এর মতো জঘন্যতম, নক্করতম দিন খুব কমই এসছে। সেটা এক কথায় হিন্দু নিধনযোগ্য চলেছিল। এবং তৎকালীন যে এমএলএ শামসেরগঞ্জের আমিরুল ইসলাম এবং মানিরুল ইসলাম থেকে শুরু করে আজকে টিএমসির যিনি জেলা সভাপতি তথা এমপি এবং মিউনিসিপ্যালিটি যিনি প্রধান তাদের সকলেই মিলে আজকে সেই হিন্দু নিধনযোগ্যটা চালিয়েছিল। আর যদি বলেন যে নিরাপরাধ ছিল হিন্দুরা, তাদের উপর অত্যাচার হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে, তাদের ঘর বাড়ি লুট করা হয়েছে, ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, নারীদের সম্ভ্রম, ইজ্জতে হাত দেওয়া হয়েছে, বলা হয়েছে আমাদেরকে ইজ্জত দাও তাহলে তোমার স্বামীদেরকে বাঁচাবো। তো সেক্ষেত্রে হিন্দুরা কিন্তু কখনো কোনো অন্যায় করেনি, কারণ করেও না। আর তাই হিন্দুদের মধ্যে থেকে কিন্তু সেরকম জেলে নেই। যারা আজকে জেলের মধ্যে আছে বা জেলে পড়ছে, এক কথায় বলা যায়, তারা সকলে এই কেসের সাথে জড়িত ছিল। কারণ পুলিশ তাদেরকে প্রত্যেকটা কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখে এবং স্পটে যাদেরকে পেয়েছিল তাদেরকে ধরেছিল। হ্যাঁ, তবু একটা কথা বলবো, যদি এর মধ্যে কেউ নিরাপরাধ থাকে, যে কোনো রকম কিছু না করে হয়তো জেল খাটছে, এরকম থাকলে তাদের হয়ে অবশ্যই আমাদের রাজ্য সরকার প্লাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদেরকে মহাশয় ব্যবস্থা নেবেন এবং আইনের পথে চলবে। এবং আইন যদি মনে করে যে না এরা নিরাপরাধী, তাহলে তারা ছাড়া পাবে। আমার নাম ইন্দ্রনাথ উপাধ্যায়, আমি বিজেপির রাজ্য কমিটির সদস্য।